প্রার্থী হিসেবে আবু ইসহাক গাজী ওরফে বাবু গাজীর নাম ঘোষণা করা হয়েছে। প্রাক্তন কাউন্সিলর বাবু গাজী জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা ও প্রশাসনিক হয়রানি নিয়ে অসন্তোষ বাড়ছে। একই সঙ্গে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভের কথা তুলে ধরে কংগ্রেসের পক্ষে ভোট চেয়েছেন তিনি। ইতিমধ্যেই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছেন প্রার্থী। আসন্ন নির্বাচনে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ত্রিমুখী লড়াইয়ের উত্তেজনা তুঙ্গে। এই আসনে এবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে অভিজ্ঞ রাজনীতিক আবু ইসহাক গাজী ওরফে বাবু গাজীকে। 2010 এবং 2015 সালে বসিরহাট পৌরসভার টানা দুবারের কংগ্রেসের কাউন্সিলর হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এলাকার মানুষের কাছে পরিচিত মুখ হওয়ায় জয়ের ব্যাপারে তিনি অত্যন্ত আশাবাদী। প্রচারের ময়দানে নেবে বাবু গাজী শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়কে তীব্র ভাষায় আক্রমণ করেন। তার অভিযোগ, রাজ্যে যেভাবে দুর্নীতির আবহে সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে এবং এসআইআর বা বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, তাতে জনতা বীতশ্রদ্ধ। তিনি দাবি করেন, বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন ও বিজেপি মিলে গণতান্ত্রিক বিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। আর কি বলেছেন তিনি, শুনুন। এবারে আমরা চাইছি যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং বসিরহাটের মানুষ তারা ইতিমধ্যে একটা মানুষের জোর তৈরি হয়েছে। তারা একদিকে বিজেপির যে অপশাসন, সেই বিজেপির অপশাসন, একদিকে গ্যাসের দাম বাড়ছে, একদিকে পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, বছরে 2 কোটি চাকরি নেই, এরকম পরিস্থিতি বিজেপির বিরুদ্ধে রায় দেবে। এদিকে বাংলায় বিভিন্ন রকম চুরি, পুকুর চুরি, বাংলায় চাকরি চুরি, বিভিন্ন চুরি, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের লোকাল বসিরহাট পৌরসভায় সেখানে 23 জন কাউন্সিলর আজকে কেউ নেই। 23 জন কাউন্সিলর জানি না কি কারণে তারা সাসপেন্ড হয়ে গেল, ভোট পড়ে গেছে, মানুষ পরিষেবা পাচ্ছে না। একটা সার্টিফিকেট নিতে গেলে দৌড়ে দৌড়ে ঘুরতে হচ্ছে, এসডি অফিসে যেতে হচ্ছে, মানুষ হয়রানি হয়েছে। 5 বছরের জন্য মেয়াদ দিয়েছিল, কিন্তু কি কারণে জানি না আজকে বসিরহাট পৌরসভা শেষ। এইরকম দুর্নীতির বিরুদ্ধে বসিরহাটের মানুষ আজকে একতাবদ্ধ হয়েছে, বসিরহাটের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। বসিরহাটের মানুষ ঐক্যবদ্ধ হয়ে জোট তৈরি করে তারা বলছে যে এবারে আর কিছু নয়, কংগ্রেসকে জেতাতে হবে, হাত চিহ্নে জিতিয়ে বসিরহাটে হাত চিহ্নের যিনি প্রার্থী হয়েছেন তাকেই জেতাতে হবে। বসিরহাটের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। লড়াইয়ের ময়দানে লড়াই তো সবসময় কঠিন হবে, কোন রাজনৈতিক দল তো কেউ 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না, কিন্তু সাধারণ মানুষের যে বিশ্বাস আমাদের সঙ্গে আছে, সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, সাধারণ মানুষের সাড়া আমরা পাচ্ছি। বিভিন্ন এলাকায় গিয়ে আমরা সাধারণ মানুষের ভালোবাসা পাচ্ছি এবং সাধারণ মানুষ তারা বলছেন যে আমরা একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি, তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। ইতিপূর্বে কয়েকবারে আমরা বারে বারে বিজেপি করেছি, কিন্তু কোনো কাজ হয়নি, যার কারণে এবারে আমরা বিশেষ করে বসিরহাটে তৃতীয় বিকল্প হিসেবে কংগ্রেসকে চাই। কেননা এটা আমার নিজের কথা নয়, সারা বসিরহাটবাসীর কথা। এরকম একটা ধর্মনিরপেক্ষ মানুষ, এরকম একটা যে মানুষটা সকলকে নিয়ে চলে, বসিরহাট পৌরসভায় তার যার বিশেষ 2 বার কাউন্সিলর থেকে এখানকার সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য যেভাবে কাজ করেছে, এইরকম একটা মানুষ ভোটে দাঁড়িয়েছে, তাকেই আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা এবারে অন্তত বসিরহাট দক্ষিণ বিধানসভায়। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। হাসনাবাদে ভোটার তালিকা থেকে 200